আবারও গুমের সংস্কৃতি ফিরে এসেছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, একটার পর একটা ইস্যু তৈরি করতে সরকার মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধান চেয়ে নয়াপল্টনে আজ ছিল সংবাদ সম্মেলন। সেখানে ছাত্রনেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই গুম করা হতে পারে। ছাত্রদল কোটা বাতিলের আন্দোলনে সমর্থন দিচ্ছে বলেও জানান নেতারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। এই আহাজারি 1 জুলাই থেকে নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেলের বাবা আবুল হোসেন সর্দারের প্রিয় সন্তানের সন্ধান চান তিনি। আমার ছেলে উদ্ধারের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। নেতারা বলেন, 12 দিন ধরে রাসেল নিখোঁজ, কিন্তু তাকে আটকের বিষয়টি এখনও নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী। প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা এ বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না। তাদেরকে আমরা বারবার আগ্রহ জানিয়েছি যে আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন। আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্ত করতে সরকার আতিকুর রহমান রাসেলকে গুম করতে পারে। মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী শুধুমাত্র 895 জন বাংলাদেশে গত 12 বছরে গুমের শিকার হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, আবারও গুমের সংস্কৃতি ফিরে এসেছে। এসব ঘটনা পরিকল্পিত বলেও অভিযোগ করা হয়। অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছেন। তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আবার ফিরে আসছেন খালি হাতে। আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। গুমের যেটি কালচার তারা চালু করেছিল সেটি মনে হচ্ছে তারা শুরু করেছে। আগামী 2-1 দিনের মধ্যেই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এর প্রতিবাদে আন্দোলন শুরু করব। এ সময় কোটা বাতিলের আন্দোলনের সমর্থনের কথা জানান ছাত্রদল নেতারা। তবে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ছাড়া আর কোনো কোটার প্রয়োজন নেই বলেও মনে করেন তারা। অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।